জয় ভোলেনাথ। ধনুরাশি নভেম্বর মাস 2020 কেমন যাবে? ধনুরাশির রাশিফল নভেম্বর মাস 2020 এই ভিডিওতে থাকছে। ধনুরাশির নভেম্বর মাস 2020 আগাম আভাস, চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, আর্থিক পরিস্থিতি, আপনার প্রেম ভালোবাসা ইত্যাদি। আর অবশ্যই ধনুরাশির নভেম্বর মাসের প্রতিকার। আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যদি আপনি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ধনুরাশি নিয়ে আরও সকল টোটকা প্রতিকার ইত্যাদি পরে কিন্তু আপনারই কাজে লাগবে। দেখতে থাকুন, সাথে থাকুন। আসছি ধনুরাশির রাশিফল নিয়ে। কেমন যাবে ধনুরাশির নভেম্বর মাস 2020? আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিনামূল্যে জ্যোতিষ শিক্ষা প্রদান করছি। ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস, এই প্লে লিস্টে গিয়ে আপনি নিয়মিত ক্লাসগুলিকে করে নিতে পারেন একদম বিনামূল্যে। আসছে মূল প্রসঙ্গে। রাশিফল একটি সার্বিক বিচার, জানেন তো। সকলের রাশি এক হলেও জন্মছকে গ্রহের অবস্থান ভিন্ন, তাই ফলাফল অর্থাৎ গ্রহের গোচরের সাপেক্ষে শুভ বা অশুভ ফলের সকলের ক্ষেত্রে কিন্তু সমান হয় না। প্রথমে আসছি ধনুরাশির সার্বিক রাশিফল নিয়ে, তারপরে বিস্তারিত আলোচনা হবে। নভেম্বর মাস ধনুরাশির জন্য অগ্রগতির একটি উল্লেখযোগ্য মাস। এইবার ক্রমশ নিজেকে সক্রিয় করতে হবে, নিজের বিচার বুদ্ধি, মানসিকতা আর নিজের মধ্যে পেশাদারিত্বকে আনতে হবে। আটকে থাকা কাজগুলি নতুন করে গতি পাবে, কিছু নতুন সুযোগ আসতে পারে। আচ্ছা, আসুন বিস্তারিত আলোচনায় আসা যাক। ধনুরাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস 2020 কেমন যাবে? প্রথমে আসছি আর্থিক পরিস্থিতি নিয়ে। কেমন যাবে নভেম্বর মাস 2020 ধনুরাশির জন্য? এই মাস কিন্তু আর্থিক অগ্রগতির জন্য একটি ভালো সময় হিসাবে ভাবা যেতে পারে। ব্যবসায়িক দিক থেকে আর্থিক পরিস্থিতির বদল হবে, আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট ভালোই বলা যায়। আপনার দক্ষতা এই মাসে আপনার ব্যবসায় অগ্রগতি আনবে, নতুন বিনিয়োগ হবে, লেনদেন বাড়বে, আর্থিক উন্নতি হবেই হবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে পারে, কিছু নতুন দায়িত্ব পাবেন যা আপনার পরবর্তী সময় কাজে লাগবে। উচ্চপদস্থ আধিকারিকদের থেকে সহায়তা লাভ করবেন এবং যারা নতুন কোনো কাজ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট ভালো এবং পরবর্তী সময়গুলিকে কিন্তু আরও ভালো উন্নতির পথ এগিয়ে চলে নিয়ে যাবে। বিবাহিতদের জন্য ভালো সময়। আপনার সক্রিয় মনোভাব আপনাদের পরিবারের জন্য সুখকর হবে। পরিস্থিতি যাই হোক না কেন নিজেদের মধ্যে নিজেদের সাথে পাবেন, পাশে পাবেন। যারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের বিবাহের যোগ আছে। কিন্তু আমি বারবার বলি, রাশিফল একটি সার্বিক গণনা। আপনার জন্ম রাশি অনুসারে আপনি কতটা শুভ বা কতটা অশুভ ফল পাবেন তা কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মছকে সেই গ্রহের অবস্থান এবং আপনার কি বর্তমান দশা চলছে বা অন্তর্দশা চলছে তার বিচার এবং বিশ্লেষণের উপর। এটা কিন্তু মনে রাখবেন। রাশিফল হচ্ছে মানে যে আপনার সাথে পুরোপুরি মিলে যাবে তা কিন্তু নয়। আমি বিনামূল্যে প্রতিকার নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে একটু বলে নিই, ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য, যারা ধনুরাশির ছাত্রছাত্রীরা আছো তারা একটি নির্দিষ্ট শিডিউল তৈরি করে নাও নিজেদের পড়াশোনার ক্ষেত্রে। সেই মতো নিজেদের লেখাপড়াকে সময় দাও, নিজেদের মনকে স্থির রাখো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সময়টি অবশ্যই ভালো, তবে একটু খাটতে হবে। দেখো, কোনো কিছুই না পরিশ্রম করে হয় না, এটা মাথায় রাখতে হবে। পরিশ্রম করলেই কিন্তু সফলতা আসে। এগিয়ে চলো, ভালো করে প্ল্যানিং করো, এগিয়ে চলো, কোনো প্রবলেম নেই। ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে পারে নভেম্বর মাস 2020? স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে তেমন খুব একটা সমস্যা নেই, তবে বর্তমান পরিস্থিতি যা চলছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলকে প্রত্যেকটি সাবধান এবং সতর্ক থাকতে হবে। এবং যারা যারা রেগুলার মেডিসিন নেন তাদের বলবো আপনারা নিয়মিত মেডিসিন গ্রহণ করুন এবং নিজেদেরকে সুস্থ রাখার জন্য ইমিউনিটি পাওয়ারকে বিল্ড আপ করুন। আর তো বাকিটা আপনাদের হাতে রয়েছে। নিজের শরীরকে কীভাবে সুস্থ রাখবেন তা সবথেকে ভালো আপনি বুঝেন, আপনি সেটাকে অ্যাপ্লাই করুন আপনার ক্ষেত্রে, অবশ্যই আপনি সুস্থ থাকবেন। ধনুরাশির প্রতিকার কী আছে না, নভেম্বর মাস ধনুরাশির জন্য একটা সার্বিক মাস, এটা কিন্তু বাস্তব। এটা আমি প্রথম থেকেই বলে আসছিলাম এবং আজকে আমার কাছে অনেকে এসছেন, কথা বলেছেন। আমি তাদের মধ্যে থেকে কয়েকজনকে ধনুরাশির পেয়েছি এবং তাদেরকেও একই কথাই বলেছি যে আপনাদের কিন্তু ধনুরাশি যাদের তাদের কিন্তু এই মাসটা একটা খুব ভালো প্রোগ্রেসিভ মাস, ঠিক আছে। তবুও দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে বিভিন্ন গ্রহ অশুভ অবস্থায় পড়ে আছে বা ভালো ফল দিচ্ছে না। সেক্ষেত্রে তারা কী করবে, তারা কী করে এই মাসটিকে কাজে লাগাবে, আমি তাদের জন্য প্রতিকার নিয়ে এসেছি। ধনুরাশির জাতক জাতিকারা এই মাসে গোটা শুকনো হলুদ মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন বৃহস্পতিবার করে। নভেম্বর মাস 4টে সপ্তাহ, 4টে বৃহস্পতিবার
আপনারা নিজেদের সাধ্য মতো শুকনো হলুদ, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, যেটাই আনবেন, গোটা শুকনো হলুদ মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন বৃহস্পতিবার দিন নিজের মনস্কামনা জানিয়ে। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে টোটকাটি মনে রাখবেন, কারণ এই মাসে কিন্তু ব্যবসায় ধনুরাশির জন্য একটা ভালো সময় আসতে চলেছে, তাই জন্য বারে বারে আমি কথাটা বললাম, আগেও বলেছি আবার বলছি। আর সকলে প্রত্যেকে ধনুরাশি জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার দিন অশ্বত্থ বা বট গাছে জল অর্পণ করুন এবং নিজেদের মনস্কামনা জানান, অবশ্যই উপকার পাবেন। ভালো থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেন কি আমি ধনুরাশিকে নিয়ে আরও অন্যতম আরও অনেক আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব, সেটা কিন্তু আপনারা পরে যদি মিস করে যাবেন তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ভালো থাকুন, জয় মাতা।